জয় গুরু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আমার তো কেন জানি মনে হচ্ছে আপনারা ভালো নেই। আপনারা ভালো থাকলে এই ভিডিওটি দেখার জন্য আসতেন না। এই ভিডিওটি যারা দেখতে আসছেন তারা ভালো নেই, তারা ভালো থাকতে পারেন না। এক অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকেন সারাক্ষণ। তারা ভালো থাকতে পারেন না। কেননা যাদের এই সমস্যাটা আছে, অর্থাৎ যাদের মাইগ্রেনের সমস্যা আছে, যেটাকে আতকপালি মাথা ব্যথা বলা হয়ে থাকে, যারা এই সমস্যায় আছেন তারা ভালো থাকতে পারেন না। তারা যে কতটা কষ্টের মধ্যে আছেন, কতটা যন্ত্রণার মধ্যে আছেন, তারা শুধু নিজেরাই জানেন যে কি পরিমাণ কষ্ট যন্ত্রণা সারাক্ষণ আপনাদের কুরে কুরে খাচ্ছে সারাক্ষণ। তারা ভালো নেই। অবশ্য আপনাদের কষ্টের কথাটা কেউ বুঝতে পারবে না, আপনাদের যন্ত্রণাটা কেউ অনুভব করতে পারবে না। যারা আপনাদের স্বচক্ষে দেখেছে, অর্থাৎ যখন আপনাদের এই পেইন উঠে বা এই ব্যথা যখন উঠে, তখন আপনাদের কেউ যদি স্বচক্ষে দেখে থাকে তাহলে তারা বুঝতে পারবে যে কি পরিমাণ কষ্ট আপনারা করে থাকেন, কি পরিমাণ যন্ত্রণায় আপনারা ছটফট করতে থাকেন। তারা হয়তো কিছুটা বুঝতে পারবে। আমি দেখেছি, এই রোগীদের আমি দেখেছি এই যন্ত্রণা সহ্য করতে না পেরে দেওয়ালের মধ্যে মাথা টুকে মাথা দিয়ে রক্ত বের করে ফেলেছে। আমি দেখেছি এই রোগীদের, আমি দেখেছি বমি করতে করতে বিছানায় এলিয়ে পড়েছে। এই রোগীদের আমি দেখেছি, এই রোগীদের আমি দেখেছি তারা এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য জীবনটাকে শেষ করার পরটাও বেছে নিতে দ্বিধাবোধ করে না। আমি দেখেছি কতটা কষ্ট করে এই রোগীরা, কতটা যন্ত্রণায় থাকে, সেগুলো আমি দেখেছি। আর যারা আমার মতো এই রোগীদের স্বচক্ষে দেখেছেন তারা বুঝতে পারবেন যে এই রোগীদের কতটা কষ্ট, কতটা যন্ত্রণা, তারা বুঝতে পারবেন। এখন কথা হলো, এই সমস্যা সমাধানের জন্য তো দিনের পর দিন ওষুধ খেয়ে যাচ্ছেন, কত কিছু করতেছেন, গাছের শেকড় বাকড় কত কিছু মাথার মধ্যে বেঁধে রেখেছেন, কত কিছু করতেছেন। সমাধান কি হয়েছে? ডাক্তারের ওষুধ একের পর এক খেয়ে যাচ্ছেন। গতকালকে এক পেশেন্ট আমাকে কল করে বলতেছিল, স্যার আমি 3 বছর ধরে এই মাইগ্রেনের জন্য ওষুধ খেয়ে যাচ্ছি, 3 বছর ধরে সমাধান হয়নি। ডাক্তার আমাকে বলে দিয়েছিল, অর্থাৎ প্রেসক্রিপশন করার সময় ডাক্তার আমাকে বলে দিয়েছিল যে আপনি দুশ্চিন্তা করবেন না। স্যার দুশ্চিন্তা তো আমি করতে চাই না, তারপর যে একের পর এক দুশ্চিন্তা আমার মাথায় চলে আসে, এটাকে তো আমি বন্ধ করতে পারতেছি না। ওষুধ খেলে কি সমাধান হবে? ডাক্তার তো ওষুধ লিখে দেয়, পেইন কিলার থেকে শুরু করে সিডিল, সিডাক্সিন, রিল্যাক্সিন, টিপটিন, 25 আরো কত ওষুধ লিখে দেয়। সমাধান কি হয়? স্থায়ী সমাধান কি করতে পারছেন? না, স্থায়ী সমাধান করতে পারেননি। স্থায়ী সমাধান তখনই হবে, ওই যে ডাক্তার যে একটা কথা বলে দেয়, দুশ্চিন্তা করবেন না, ওই দুশ্চিন্তাটাকে যদি বন্ধ করতে পারেন তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। ওষুধ লাগবে না, এই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু মেইন কথা হলো ওই দুশ্চিন্তাই তো বন্ধ করতে পারতেছেন না। তাহলে সমাধান কি করে হবে? এই যে এই ব্যথা ওঠার আগে, অর্থাৎ মাইগ্রেনের ব্যথা ওঠার আগে এই যে মনের মধ্যে একটা সন্দেহ কাজ করে, এই বুঝি ব্যথাটা উঠে যাবে, আজকেই বুঝি আমার ব্যথাটা উঠে যাবে, এই যে সন্দেহটা, এই সন্দেহটা দূর করবেন কি করে? ওষুধ খেলে কি সন্দেহ দূর হবে? সারাক্ষণ দেহ নিয়ে চিন্তা, এই চিন্তা কি বন্ধ করতে পারবেন? ওষুধ খেলে কি এই চিন্তা বন্ধ হবে? না, বন্ধ হবে না। তাহলে সমাধান কি করে করতে হবে? আগে জানতে হবে মাইগ্রেনের ব্যথাটা কোথা থেকে হয়, এটা আগে জানতে হবে। কিসের কারণে মাইগ্রেনের ব্যথাটা হয় বা আতকপালি মাথা ব্যথাটা কেন হয়, এটা আগে জানতে হবে। এটা হওয়ার প্রথম এবং প্রধান কারণ হলো অত্যাধিক পরিমাণে মানসিক চাপ। এই মানসিক চাপের কারণে মাইগ্রেনের ব্যথা বা আতকপালি মাথা ব্যথা হয়ে থাকে। অর্থাৎ যখন একজন লোক অত্যাধিক পরিমাণে মানসিক চাপে থাকে তখন তার টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয়, টক্সিন হরমোন, যেটাকে বিষ বলা হয়ে থাকে। যখন টক্সিন হরমোন অত্যাধিক পরিমাণে নিঃসরিত হয় তখন স্নায়ুতন্ত্রে অক্সিজেনের পরিমাণ কমে যায়, অর্থাৎ অক্সিজেন ঠিক মতো রিলিজ হতে পারে না।
যার কারণে এই পেইন বা ব্যথাটা শুরু হয়ে যায়। তাহলে কিসের কারণে? ওই যে অত্যাধিক পরিমাণে মানসিক চাপ। সেই চাপগুলো কি? সেই চাপগুলো হলো ছোটখাটো কোনো বিষয় নিয়ে চিন্তা করা। ছোটখাটো বিষয়, অর্থাৎ ছোটখাটো একটা বিষয়কে খুব বেশি বড় করে দেখা। যেমন আপনি একটা কাজে যাবেন বা আপনার এক্সাম আছে, আপনি ইন্টারভিউ ফেস করবেন বা অন্য কোনো একটা কাজ করবেন, সেটা করার আগেই খুব বেশি নেতিবাচক চিন্তা আপনাদের মধ্যে চলে আসে। এটা আমার দ্বারা হবে তো, এটা আমি পারবো তো, এটা সম্ভব হবে তো, এইরকম নেতিবাচক চিন্তা করতে করতে এক ধরনের চাপ সৃষ্টি হয়, অর্থাৎ ব্রেনের মধ্যে এক ধরনের চাপ সৃষ্টি হয়, যার কারণে এই পেইন বা ব্যথাটা শুরু হয়ে যায়। এরা খুব বেশি দুশ্চিন্তায় ভোগে, খুব বেশি দুশ্চিন্তা। একটা চিন্তা মাথার মধ্যে ঢুকে গেলে এই চিন্তাটা এদের মাথা থেকে আর কখনোই বের হয় না। একের পর এক চিন্তা মাথার মধ্যে আসতেই থাকে, অর্থাৎ ঘুরপাক খায়। এরা খুব বেশি সন্দেহবাতিক হয়ে থাকে, খুব বেশি সন্দেহবাতিক। এরা প্রত্যেকটা জিনিসে সন্দেহ করে, প্রত্যেকটা কাজে সন্দেহ করে। কোনো কিছুতে এদের আস্থা থাকে না, অর্থাৎ বিশ্বাস থাকে না। এরা ইনডিসিশনে ভুগে সবচেয়ে বেশি। সঠিকভাবে ডিসিশন নিতে পারে না। কি করবে ডিসিশন নিতে পারে না। ওই যে মানসিক চাপের কারণে ডিসিশন নিতে পারে না। এরা সারাক্ষণ বিষণ্ণতায় থাকে। একটুর জন্য যদি মন ভালো হয়ে যায়, পরবর্তীতে আবার বিষণ্ণতা চলে আসে। আর এদের মধ্যে একটা নেতিবাচক চিন্তা সব সময় কাজ করে, সেটা হলো সম্ভবত আমার দ্বারা কোনো কিছু হবে না। এই চিন্তাটা খুব বেশি এদের মধ্যে কাজ করে। আর ওই যে বললাম সন্দেহবাতিক, এরা ফ্যামিলিগত বিষয়ে খুব বেশি সন্দেহ করে। স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে। অর্থাৎ যারা এই রোগে আক্রান্ত তারা খুব বেশি সন্দেহবাতিক হয়ে থাকে। ছোটখাটো একটা বিষয়কেও এরা খুব বেশি বড় করে দেখে। এদের রাগ খুব বেশি, কথায় কথায় রেগে যায়। কেউ একটা ভালো কথা বললে এরা হঠাৎ রেগে যায়। এরা কিন্তু খুব বেশি আনন্দ বিনোদন এগুলো কিন্তু পছন্দ করে না। এরা একা একা থাকতে বেশি পছন্দ করে, অর্থাৎ কারোর সাথে মিশবে না, কোথাও যাবে না, একা একা থাকতে পছন্দ করবে। আর এরা কিন্তু হাসি খুশি না, মানে কখনোই হাসি খুশি থাকতে পারে না। আর এরা অতিমাত্রায় জেলাসি হয়ে থাকে, অর্থাৎ এরা নিজেরা তো হাসতে পারবেই না বা নিজেরা তো কোনো ভালো কাজ করবেই না। এদের সামনে যদি কেউ আনন্দ করতে থাকে, হাসাহাসি করতে থাকে, এই বিষয়টা এরা মেনে নিতে পারবে না। ভেতরে ভেতরে খুব বেশি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সারাক্ষণ অস্বস্তিতে থাকে, সারাক্ষণ অস্বস্তিতে। এরা কিন্তু রাত্রে ঘুমোতে পারে না। ঘুম নিয়েও কিন্তু তাদের মধ্যে একটা ভয় কাজ করে, যদি আজকে ঘুম না আসে, যদি ঘুম না আসলে এই সমস্যাটা হয়ে যায়। অর্থাৎ এইরকম নেতিবাচক চিন্তা ঘুমোতে যাওয়ার আগে এদের মাথায় আসতে থাকে। এরা সারা রাত এপাশ ওপাশ করে, মাগার এদের ঘুম হয় না। আর এরা খাবার দাবার নিয়েও খুব বেশি অস্বস্তির মধ্যে থাকে, অর্থাৎ কোনটা খেলে কোনটা হবে, কোনটা খেলে সমস্যা হবে, এইরকম একের পর এক খাবার এরা বাঁচতে থাকে। মানে স্বস্তিতে এরা কোনো খাবার খাইতে পারে না। ওই যে সন্দেহ, মনের মধ্যে সারাক্ষণ সন্দেহ কাজ করে, সেই জন্য এরা খাবারটাও স্বস্তিতে খাইতে পারে না। আরো অনেক সমস্যা এদের মধ্যে আছে, আরো অনেক লক্ষণ এদের মধ্যে আছে, যেগুলো বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখন কথা হলো, এই যে লক্ষণগুলোর কথা বললাম, এগুলো তো মানসিক রোগের লক্ষণ। এগুলো তো ওসিডি, অ্যাংজাইটি, ডিপ্রেশন, বাইপোলার ডিজঅর্ডার, এগুলো তো মানসিক রোগ। এই মানসিক রোগের কারণেই তো এই সমস্যা হচ্ছে। তাহলে কি ওষুধ খেলে সমাধান হবে? কোন ওষুধ আছে যে আপনাকে খাওয়াই দিলে আপনি দুশ্চিন্তা করবেন না, আপনি কোনো কিছু নিয়ে সন্দেহ করবেন না, আপনি হাসি খুশি থাকবেন? কোন ওষুধ আছে? না, এগুলোর জন্য কোনো ওষুধই নেই। অর্থাৎ সমস্যাটা হচ্ছে আপনার মনের মধ্যে। আপনি মনোদৈহিক রোগে আক্রান্ত। তাহলে মনের রোগের ওষুধ কি হয়? অনেক ভিডিওতেই তো কথাটি আমি বলি আপনাদের। মনের রোগের কোনো ওষুধ কি আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পেরেছে? না, মনের রোগের কখনো কোনো ওষুধ হয় না। তাহলে কি এর কোনো সমাধান নেই? হ্যাঁ, এর সমাধান আছে। সেই সমাধানটা কি? সেই সমাধানটা হলো কথার মাধ্যমে আপনার মনকে প্রশান্ত করে আপনাকে এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। আপনার মনের মধ্যে যে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা, দুশ্চিন্তা, সন্দেহ কাজ করে, এই মনের সন্দেহ, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তাগুলোকে কথার মাধ্যমে বের করে নিয়ে আসতে হবে। শুধুমাত্র কথার মাধ্যমে, যেটাকে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট বলা হয়ে থাকে, অর্থাৎ কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলা হয়ে থাকে। শুধুমাত্র কথার মাধ্যমে আপনাদের এই সমস্যার সমাধান করে দেওয়া যাবে, উইদাউট মেডিসিন। 1 টাকার ওষুধও লাগবে না, মাইগ্রেনের সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে। এই রোগীদের যদি সঠিকভাবে 3 থেকে 4টা দিন কাউন্সেলিং করানো হয়, তাহলে এই রোগীরা সারা জীবনের জন্য এই সমস্যা থেকে মুক্ত হয়ে যাবে।
টাকার ওষুধও লাগবে না। আবারও বলি, করতেছেন না, ওষুধ খাইতেছেন না, মাথা ব্যথার জন্য কত কিছু করতেছেন না, সমাধান কি করতে পারছেন? করতে পারবেন না। আপনাদের বুঝতে হবে সমস্যাটা হচ্ছে মানসিক সমস্যা থেকে। সেই মানসিক সমস্যার সমাধান করতে চাইলেই আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। এখন অনেকেই কাউন্সেলিংটা কি এটা জানেন না বা বুঝতে পারেন না। কাউন্সেলিং কি? কাউন্সেলিং হলো কথা, দ্যাট মিনস কনভারসেশন। এই যে কথা বলতেছি, ধরুন এটা কাউন্সেলিং। কাউন্সেলিং এর সময় বিষয়টা আলাদা হবে, কিন্তু শুধু কথাই বলা হবে। সেখানে কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু থাকবে না, শুধু আপনার সাথে কথা বলা হবে। আমরা কিভাবে সেই কাউন্সেলিং কোর্সটি করিয়ে থাকি? আমাদের কাউন্সেলিং কোর্সটি হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। দেশে বা দেশের বাহিরে যে যেখানেই আসেন, সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, যেখানে কোনো লোকজন থাকবে না, অর্থাৎ আধা ঘন্টা সময় যেন আপনাকে কেউ ডাক না দেয় বা বিরক্ত না করে, এমন একটা জায়গা বা স্থান আপনাদের বেছে নিতে হবে। তারপরে কানে হেডফোন দিয়ে এই যে কথা বলতেছি, এরকম ভাবে কথা বলবো, আপনি শুনবেন। কি কথা বলা হবে তখন আপনি বুঝতে পারবেন। ওটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। কিভাবে মনের পরিবর্তন হয়, কিভাবে মনের মধ্যে প্রশান্তি চলে আসে, কিভাবে মাথা ঠান্ডা হয়ে যায়, এই যে ঘুম হয় না, সারা রাতে এপাশ ওপাশ করেন, একদিন কাউন্সেলিং করার পরে দ্বিতীয় দিন তো আপনি বিছানায় বসেই থাকতে পারবেন না, আপনার এমনিতেই ঘুম চলে আসবে। আর মন থেকে সন্দেহ, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা কোথায় উধাও হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। ওটাই হলো কাউন্সেলিং। আমাদের কাউন্সেলিং হয় প্রতিদিন আধা ঘন্টা করে 7 দিন, অর্থাৎ শুধুমাত্র 7 দিন আপনার সাথে কাউন্সেলিং করা হবে। দেখেন এই সমস্যার জন্য কোনো ওষুধ খেতে হয় কিনা। আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, যারা বাংলাদেশে আছেন তারা এই নাম্বারে সরাসরি কল করে কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন। আর যারা দেশের বাইরে আছেন, অর্থাৎ আমার প্রবাসী বন্ধুরা যারা আছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল করে এই কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন। এখন সিদ্ধান্ত নিন আপনারা, সারা জীবন ওষুধ খেয়ে যাবেন নাকি কাউন্সেলিং করে এই সমস্যার সমাধান করে ফেলবেন।